যখন কিনা শরতের জবা লিখেছিলে তখন সেই চরিত্রটাকে কি নিজেকে কল্পনা করে লিখেছিলে যে চরিত্রতে নিজে অভিনয় করে ফেললে? একদম না, আমি তো জানতামই না যে এটা আমি ভিজুয়ালি দেখবো কোনোদিন। না সেটা তো দেখা না, কিন্তু লেখার সময়ও তো নিশ্চয়ই লেখকের একটা ইমাজিনেশন থাকে যে এই চরিত্রটা আসলে কেমন, সেটা কি কুসুম শিকদার ছিল? ইনফ্যাক্ট যখন শরতের জবার মানে টেবিল ওয়ার্ক হচ্ছিল শুটিং এর জন্য, তখনও কিন্তু জবা যে ক্যারেক্টারটা আমি করেছি, জবা করার কথা আমার ছিল না। কিন্তু আমাদের আরেকটা ক্যারেক্টার আছে বেলি, যেটা নিদ্রা দে নেহা করেছে। বেলি খুঁজতে গিয়ে প্রচন্ড সময় আমাদের গেছে, বেলি মন মতো খুঁজে পাচ্ছিলাম না আমরা, বা যাকে পাচ্ছিলাম তার স্কেডিউল মিলছিল না, বেলির জন্য অনেক ভোগান্তি হয়েছে। তারপর আমরা যখন শুটিংয়ে যাব, হাতে বোধহয় খুব কম দিন ছিল, 14-15 দিন, তখন পুরো টিম আমাকে বললো যে আমরা এখন জবা টবা না খুঁজি, আপনারই লেখা গল্প, আপনার গ্রিপে ক্যারেক্টার করেন। বাট আমার জন্য অভিনয় চ্যালেঞ্জিং ছিল, কারণ জবা খুবই কমপ্লিকেটেড ক্যারেক্টার, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমি 8 বছর পর ফিল্ম করলাম। এবং সেই সাথে এটা কি কমপ্লিকেশন মনে হয় না যে পরিচালনায়ও তুমি ছিলে, নিজে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছ? প্রচন্ড কষ্টের ছিল সত্যি কথা। মানে এমন মনে হলো যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে জবা করার মতো কেউ নেই, তাই কুসুম শিকদারকে ক্যামেরার সামনে দাঁড়াতে হলো? খোঁজার সময় ছিল না, তাহলে আমরা শুটিং এর যে স্কেডিউল ছিল, আরো অনেক কাস্ট এন্ড ক্রু তো তখন মানে সেট করা, লোকেশন হচ্ছে ঢাকার বাইরে, তখন তো জবা যদি না পাই স্কেডিউল তো আমরা পেছাতে পারবো না। সেই কারণে রিস্ক নেওয়া। জানি না আমি জাস্টিস করতে পেরেছি কিনা, দর্শকরা বলবে। এমন কথাও তো আসছে বা আসতে পারে যে যেন 8 বছর পর নিজেকে বড় পর্দায় দেখার জন্যই কুসুম শিকদার সব নিজেই করে নিজেই এলো পর্দার সামনে। না, এটা 100% ভুল, 100% ভুল। কারণ আমি করতে চাইলে আমার যে সমস্ত অফার আসতো ফিল্মের বা ওটিটি, ওগুলো দিয়েই করতে পারতাম। বাট আই এম হ্যাপি জবা করতে পেরে। কি মনে হয় কতটুকু জাস্টিফাই করতে পেরেছো নিজের চরিত্রটাকে? এটা একদম দর্শক বলবে। আমি বললাম না একটু আগে, আমি অ্যাক্টিং এখনো বলি আমি 2% পারি। তো জবাতে যদি পাশ করি তাহলে তো 2.23-তে যেতে পারবো, আর না হলে 2তেই থাকবো। যদি ফেল করি তাহলে 2তেই থাকবো, সেটা দর্শক বলবে।